সব পশু পাখি দানবের গুহার দিকে চলে যায়। ভেড়িয়া বাইরে থেকে জ্বলন্ত মশাল নিক্ষেপ করে দানবের গুহার ভিতরে। গুহাটা জ্বলনশীল পদার্থে ভরা ছিল, তাই ভিতরে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। তখনই দানব এসে পৌঁছায়। এত আলো আর আগুন দেখে দানব সেই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। আমাকে বাঁচাও, কেউ তো আমাকে এই দানব থেকে বাঁচাও। এই দানব আমাকে খেয়ে ফেলবে। আরে তোমরা আমাকে থামাতে পারবে না। এই জঙ্গলে যতগুলো প্রাণী আছে এখন সবাই আমার শিকার হবে, কারণ আমি একদম দানব। আমাকে মারা কারো পক্ষে সহজ কাজ না। এখন দেখো আমি কিভাবে পুরো জঙ্গলটা ধ্বংস করব। একটা জঙ্গলে অনেক প্রাণী থাকত, কিন্তু তাদের একটাই ভয় ছিল, সেটা হলো জঙ্গলের দানব। জঙ্গলে আজকাল ওই দানবের আতঙ্ক বেড়েই চলেছে। আমাদের ওই দানবকে মারতে হবে, না হলে ওনার আতঙ্ক বেড়েই যাবে। কাল আমাদের একজন সাথীকে মেরে ফেলেছে। তুমি একদম ঠিক বলেছ ভালু ভাইয়া, আমাদের ওই দানবটার বিরুদ্ধে কিছু না কিছু করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি ভালু ভাইয়া? তবুও যদি আমরা কিছু না করি তাহলে জঙ্গলে বিপদ বাড়তেই থাকবে, তাই না? কিছু না কিছু করতেই হবে। ঠিক আছে ভালু ভাইয়া, আমরা দুজনেই শের সিংহ মহারাজের কাছে যাই। শের সিংহ আমাদের সাহায্য করবে, কারণ সে এই জঙ্গলের রাজা। তারপর তারা দুজনে ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপর চিতা আর ভ্যালু শের সিংহের কাছে চলে যায়। আমি জানতাম তোমরা দুজনেই এখানে আসবে। আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পারছি। যদি আপনি এটা জানেন তাহলে আপনি জানেন আমরা কেন এসেছি। প্লিজ আমাদের এই সমস্যাটা থেকে মুক্ত করে দিন। শের সিং মহারাজ না হলে জঙ্গলে পশুরা এভাবেই মরতেই থাকবে। হ্যাঁ, আপনাদের সবাইকে এই সমস্যাটা থেকে বের করতেই হবে, কিন্তু ওই দানবটা খুবই শক্তিশালী। ওকে হারানো এত সহজ হবে না। তাহলে আমরা কি করব শের সিং মহারাজ? যদি ওই দানবকে না মারি তাহলে আমরা সবাই মারা যাব। আমাদের কিছু না কিছু তো করতে হবে শের সিং মহারাজ। এখন আমাকে সাধু বাবা সাহায্য নিতে হবে। উনিই আমাদের বলতে পারে ওই দানবকে হারানোর জন্য কি করতে হবে। তোমরা দুজন আমার সাথে চলো। ওই জায়গাটা এখান থেকে অনেক দূরে, তাই আমাদের সময় লাগতে পারে। হ্যাঁ শের সিংহ মহারাজ, আমরা অবশ্যই আপনার সাথে যাব, কারণ ওই দানবটাকে হারানো খুব জরুরি হয়ে গেছে। এরপর তারা তিনজন রাতের গভীর অন্ধকারে চুপচাপ বেরিয়ে পড়ল। তারপর দানবের কাছে একটি ঈগল উড়ে এসে বলল, রাক্ষসজি, আমি আপনার জন্য খুব ভালো খবর নিয়ে এসেছি, যা শুনে আপনি খুশি হবেন। হ্যাঁ, তাহলে আর সময় নষ্ট করো না, দ্রুত বলো কি খবর। রাক্ষসজি, আজ শের সিং, ভালুক আর চিতা তিনজনই জঙ্গলের বাইরে গিয়েছে। আজ শিকার করার অনেক সুযোগ আছে। আপনি আরাম করে পশুদের মেরে খেতে পারবেন। কেউ বাধা দিতে আসবে না। আচ্ছা, এই খবর। আজ আমাকে আটকানোর মতো কেউ নেই, ঠিক আছে? তোমার পুরস্কার তুমি পেয়ে যাবে। এইভাবে জঙ্গলের ওপর নজর রাখো। ঠিক আছে, আমি আসছি, আপনি আপনার কাজ করে নেবেন। এই কথা বলে ঈগল উড়ে গেল। রাতের অন্ধকারে বাদর আর শিয়াল কথা বলছিল। বুঝতে পারছি না দানবের আতঙ্ক কবে শেষ হবে। আমার খুব ভয় লাগছে শিয়াল। যেমন করে ও সমস্ত পশুকে মারছে, কে জানে কোনো না কোনো সময় আমাদের কাছে চলে আসে। আমি তোমার দুঃখ বুঝতে পারছি বাদুর ভাই, কিন্তু আমরা অসহায়। আমাদের মহারাজ শের সিংহ মহারাজ এই সমস্যার সমাধান খুঁজতে জঙ্গলের বাইরে গেছেন। আমার পুরো বিশ্বাস তিনি দানবটাকে শেষ করার কোনো না কোনো উপায় খুঁজে বের করবেন। ঠিক বলছো শিয়াল, যদি তাই হয় অনেক মজা হবে। ওরা দুজনেই কথা বলছিল, আর তখনই ওদের কাছে হাঁটতে হাঁটতে দানবটা চলে আসে। এ তো দানব, এর থেকে বাঁচা আমাদের পক্ষে খুব মুশকিল বাঁদর ভাই। এ আমাদের দুইজনকে মেরে ফেলবে। এবার আমরা কি করব? তোমরা দুইজন কিছু করতে পারবে না। আজ তোমাদের মৃত্যু নিশ্চিত।
আমার থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আজ তোমরা আমার পেটে যাবে। ওরে রাক্ষস দাদা, আমাদের মাফ করে দিন। আমরা তো তোমার কি ক্ষতি করেছি? আমরা তো শুধু এই জঙ্গলে দাঁড়িয়ে আছি। কথা অনেক হয়েছে। আমার রাতের খাবার সময় হয়ে গেছে। তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের শেষ সময় হয়ে গেছে। পরের দিন সকালে এই খবর ছড়িয়ে যায় যে বাদর আর শিয়াল মারা গেছে। এই কথা শুনে সব প্রাণী ভয় পেয়ে যায়। জানি না এই জঙ্গলের কি হবে। প্রতিদিন একটা না একটা পশু মারা যাচ্ছে। জানি না শের সিংহ কিছু করতে পারবে কি পারবে না। ওনার ওপরে বিশ্বাস রাখা উচিত নয়। আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তুমি একদম ঠিক বলেছ হাতি ভাই, আমি তোমার কথার সঙ্গে একমত। আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। যদি আমরা না যাই তাহলে সেই দানব আমাদের সবাইকে মেরে ফেলবে। না, আমরা ভয় পেয়েই জঙ্গল ছেড়ে যেতে পারি না। এটা আমাদের বাড়ি, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। আজ যদি আমরা ভয় পেয়ে পালিয়ে যাই তাহলে সারা জীবন নিজেদের মুখের দিকে তাকাতে পারবো না। রাক্ষস শক্তিশালী হোক না কেন, আমাদের ঐক্য তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদি সবাই মিলে সাহস করে তার মুখোমুখি হই তবে অবশ্যই তাকে পরাজিত করতে পারব। আমাদের পালানোর নয়, লড়াই করার দরকার। এই জঙ্গলটা আমাদের, আর আমরা যে কোনো মূল্যে এটার ছেড়ে দেব না। আমার মনে হয় তুমি ঠিক বলছো হায়না। আমি ভুলে গিয়েছিলাম যে এই জঙ্গলটাই আমার বাড়ি। আমি মরব, কিন্তু আমার বাড়ি ছেড়ে যাব না। তাই আমাদের শের সিংহের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর শের সিংহ, ভালুক আর চিতা সাধু বাবার কাছে পৌঁছে গেল। তারপর শের সিংহ বলল, সাধু বাবা, আপনি তো ভালো জানেন কেন আমরা আপনার কাছে এসেছি। আপনি তো সব সমস্যার সমাধান জানেন। শের সিং, আমি সব সমস্যার সমাধান জানি। আমি জানি তোমরা সবাই ওই রাক্ষসের জন্য খুব চিন্তায় আছো। আমি তোমাদের সব সমস্যাটা বুঝতে পারছি। তো সাধু বাবা, এই সমস্যার কোনো সমাধান বলুন, যাতে আমরা ওই দানবটাকে শেষ করতে পারি। যদি আমরা না করি তাহলে ওই দানব সব প্রাণীকে মেরে ফেলবে। যদি তা হয় তাহলে জঙ্গলে একটাও প্রাণী বেঁচে থাকবে না। ঠিক আছে, আমার কথা ভালো করে শোনো। শের সিংহ শুধু একটা প্রাণী ওই রাক্ষসকে মারতে পারে। যে গর্তের ভেতরে থাকে সে হলো কালো ভেড়িয়া। একমাত্র সে ওই দানবকে শেষ করতে পারে। তোমরা তাকে আমার ব্যাপারে বলো, সে তোমাদের অবশ্যই সাহায্য করবে। ধন্যবাদ সাধু বাবা। এখন আমি যাচ্ছি। আমাদের ওই কালো ভেড়িয়ার কাছে যেতে হবে আর তাকে দ্রুত জঙ্গলে নিয়ে আসতে হবে। জানি না ওই দানবটা এখন পর্যন্ত আর কত পশুকে মেরে ফেলেছে। শের সিংহ এই কথা সাধু বাবাকে বলে সেখান থেকে চলে যায়। তারপর সব পশুরা কালো ভেড়িয়ার গুহার ভিতরে চলে আসে। তখন শের সিংহ বলল, কালো ভেড়িয়া, ও কালো ভেড়িয়া, তুমি কোথায়? গুহা থেকে বের হয়ে আসো। তিনজনকে আর এই গুহায় কি করছো? তোমাদের তিনজনের সাহস কিভাবে হলো এখানে আসার? মনে হয় তোমরা জানো না যে এই গুহায় একবার যে আসে সে আর ফিরে যায় না। আমাদের তো এই কথা জানা ছিল না, কিন্তু একদম নিশ্চিত যে আমাদের সাধু বাবাই পাঠিয়েছে আর বলেছে আপনি আমাদের সাহায্য করবেন। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করবই, কিন্তু আগে বলো তোমাদের সমস্যা কি? আসলে সমস্যা হচ্ছে আমাদের জঙ্গলে একটা বড় দানব আছে। সে জঙ্গলের সব পশু পাখিকে প্রতিদিন মেরে খেয়ে ফেলে। তাই আমরা খুবই কষ্টে আছি। ওই দানবকে মারতে আপনি আমাদের সাহায্য করবেন? ঠিক আছে, আমাকে তোমাদের জঙ্গলে নিয়ে চলো। আমি সেখানে গিয়ে ওই দানবকে শেষ করব। তারপর ওরা চারজন মিলে সেই দানবকে শেষ করার জন্য বেরিয়ে পড়ে। তারপর সব পশুরা নিজেদের জঙ্গলে ফিরে আসে আর দানবের আসার অপেক্ষা করতে থাকে। শের সিংহ, তোমার মনে হয় দানবটা এখন আসবে? হ্যাঁ ভেলিয়া ভাই, সে অবশ্যই আসবে। এখনই তার শিকার করার সময়। সে ঠিক এই সময় শিকার করে, আর আমি নিশ্চিত সে দানব এখনই আসবে। ঠিক আছে, আমি তার আসার অপেক্ষা করব। আমার মনে হয় সে অন্ধকার পছন্দ করে।
সে দিনে শিকার করে না, তাই হয়তো রাতে আসে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ ভেরিয়া ভাই। সে প্রতিবার শিকার রাতেই করে, দিনে কখনো শিকার করে না সে। ওরা সবাই একে অপরের সাথে কথা বলছিল। তখনই হঠাৎ ওখানে হাঁটতে হাঁটতে একটা দানব এসে পড়ল। ওহো, কি ব্যাপার? আজ তো নতুন একটা জন্তু দেখতে পেলাম। মনে হচ্ছে তুমি আমাকে মারতে এখানে এসেছো, কিন্তু তোমার এই ধারণাটা ভুল। তুমি আমাকে মারতে পারবে না। মনে হচ্ছে তুমি নিজের ক্ষমতাকে একটু বেশি মনে করো, কিন্তু এটা তোমার ভুল ধারণা। দুর্বল জন্তুদের মেরে তুমি মনে করো তোমার অনেক শক্তি আছে। হ্যাঁ, আমি শক্তিশালী। যদি তুমি মনে করো তুমি আমার থেকে বেশি শক্তিশালী, তো চলে আসো, দুজনেই লড়াই করি। তারপর দেখি আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। তারপর কালো ভেড়িয়া লড়াই করতে এগিয়ে আসে। তাদের মধ্যে কিছুক্ষণ লড়াই চলে। কিছুক্ষণ পর কালো ভেড়িয়া মাটিতে পড়ে যায়। আমি তো বলেছিলাম আমার থেকে জয়লাভ করা কঠিন। তোমাদের সবার এটাই ফল। তোমরা আমার কিছুই করতে পারবে না। ভেরিয়া যখন উঠবে তখন ওখানেই ছেড়ে চলে যাবে। এই বলে দানব ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ভেরিয়া দানবকে হারানোর জন্য আরেকটা পরিকল্পনা করে। শের সিংহ, এখন ওই রাক্ষসকে হারানোর একটাই কারণ, আমি তার সাথে লড়াই করে দেখেছি। তাকে শক্তি দিয়ে হারানো যায় না। তার শক্তি আমার চেয়ে অনেক বেশি। তো ভেরিয়া ভাই, তাকে কিভাবে হারানো যাবে সেটা আমাদের বলো, যাতে আমরা তোমার সাহায্য করতে পারি। শের সিংহ, তাকে হারানোর একটাই উপায় আছে। সে আলো পছন্দ করে না। সে বেশিরভাগ সময় অন্ধকারেই থাকে। আমাদের তার গুহায় আগুন ধরাতে হবে, যাতে গুহায় আলো পড়ে। যত তাড়াতাড়ি সে অন্ধকার থেকে আলোর দিকে আসবে, তার মৃত্যু নিশ্চিত। তো ঠিক আছে ভেরিয়া ভাই, আমরা সবাই তার গুহায় আগুন লাগাতে চাই, আর এতে ওর মৃত্যু হয়ে যাবে। চলো ভেরিয়া ভাই, তাড়াতাড়ি করো। তারপর সব পশু পাখি দানবের গুহার দিকে চলে যায়। ভেরিয়া বাইরে থেকে জ্বলন্ত মশার নিক্ষেপ করে দানবের গুহার ভিতরে। গুহাটা জ্বলনশীল পদার্থে ভরা ছিল, তাই ভিতরে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। তখনই দানব এসে পৌঁছায়। এত আলো আর আগুন দেখে দানব সেই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। আমি ভালোভাবে দেখভাল করব। এখন প্রাণীরা আর ভয় পাবে না। এমনই আমাদের সাহায্য করতে থাকো ভেরিয়া ভাই। অবশ্যই শের সিংহ। যখন কখনো তোমার আমার সাহায্যের দরকার হবে, তখন আমাকে মনে করবে। আমি তোমার সাহায্যে অবশ্যই আসব। এমন গল্প দেখতে চ্যানেলটা অবশ্যই ফলো করো, আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।